জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বিএনপির জন্য সুখবর, বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। এখন বাংলাদেশে এসে রাজনীতি করতে বাধা নেই তারেক রহমানের। এরপর জানিয়ে দিব দেশে আইনের শাসন নেই বললেন শামা ওবায়েদ। এদিকে নিরপেক্ষ নির্বাচনে যত সময় প্রয়োজন সরকারকে দিতে চায় জামাত, বলেছেন গোলাম পরওয়ার। এরপর জানিয়ে দিব গাইবান্ধায় ডিজিএফ এর চাল লুট। আরো জানিয়ে দিব স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা পরীক্ষা হয়ে যাক, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানিয়ে দিব ধেয়ে আসছে বৃষ্টি বলয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রেকিং নিউজ। বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত হোসেন সানভিকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ 8 আসামিকেই খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 20 মার্চ ঢাকার আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এতে করে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতিতে যোগদান করার ব্যাপারে আর কোনো বাধা থাকল না। দেশে আইনের শাসন নেই বলেছেন শামা ওবায়েদ। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশে নারীরা নিরাপদ নয়। বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ, সহিংসতা ও নির্যাতন চলছে। দেশে আইনের শাসন নেই, চুরি ও ডাকাতি হচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিছু করতে পারছে না। সুতরাং সুষ্ঠু নির্বাচন দিতে হবে। 17 কোটি মানুষ ভোটের আশায় বসে আছে। শামা ওবায়েদ বলেন, 15 বছর পরে শেখ হাসিনার পতন ঘটেছে। আওয়ামী লীগের দৃশ্য তো দেখা যাচ্ছে না। হাসিনা পালিয়ে গেল, তাদের দোসররা চারপাশে ঘোরাফেরা করেছে। হাসিনার পতনের পরেও তাদের দোসররা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তিনি আরো বলেন, সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা দেশের ভালো চায় না, তারা গণতন্ত্র চায় না, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। আমরা মনে করি এখন গভীর ষড়যন্ত্র চলছে। গভীর ষড়যন্ত্র থেকে বের হতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশে নির্বাচন দিতে হবে। বিএনপির এ নেত্রী বলেন, আওয়ামী লীগের সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছে। আমরা নিজ বাড়িতে থাকতে পারিনি। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। আগামীতে সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করবে। নিরপেক্ষ নির্বাচনে যত সময় প্রয়োজন সরকারকে দিতে চায় জামাত, বলেছেন গোলাম পরওয়ার। নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় প্রয়োজন তা সরকারকে দিতে চায় জামাতে ইসলামী। আজ বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে সংস্কার প্রস্তাব জমা দিয়ে একথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মিয়া গোলাম পরওয়ার বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন চাই বলেই সংস্কারে সহায়তা করছে জামাতে ইসলামী। কর্তৃত্ববাদী শাসন দূর করার জন্য সবাই যেন একমত হতে পারি। নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় প্রয়োজন তা সরকারকে দিতে চায় জামাত। তিনি বলেন, 2018 এর নির্বাচনের মতো নির্বাচন হলে 2 বছর সময় দিয়েও লাভ নেই। সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ সরকারকে ঘোষণা করতে হবে। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, জামাত ইসলামী সুচিন্তিত কিছু মতামত দিয়েছে। সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে জামাতে ইসলামী মতামত দিয়েছে। নির্বাচন নিরপেক্ষ করতে বেশ কিছু মতামত দিয়েছে। পলিটিক্যাল যারা নিরপেক্ষ থাকতে পারে না তাদের নির্বাচন থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়েছে। সংখ্যাভিত্তিক নির্বাচনের পক্ষে মত দেওয়া হয়েছে। গাইবান্ধায় ডিজিএফ এর চাল লুট। গাইবান্ধার ফুলছড়িতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ডিজিএফ এর চাল বিতরণ করার সময় লুটপাটের ঘটনা ঘটেছে। লুটপাটে বাধা দিতে গিয়ে ইউপি সচিব সহ কয়েকজন আহত হয়েছেন। বুধবার 19 মার্চ দুপুরে উপজেলার 3 নম্বর ওদাখালী ইউনিয়ন পরিষদে এ লুটপাটের ঘটনা ঘটে। জানা গেছে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডিজিএফ কর্মসূচির আওতায় ওদাখালী ইউনিয়নের 4078টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি 10 কেজি করে বিতরণের জন্য 40.78 টন চাল সরকার বরাদ্দ দেয়। বরাদ্দ অনুযায়ী গতকাল মঙ্গলবার দুস্থদের মাঝে টোকেন বিতরণ করে ইউনিয়ন পরিষদ। বুধবার সকাল থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মনোয়ার হোসেনের উপস্থিতিতে বরাদ্দকৃত চাল টোকেন অনুযায়ী বিতরণ করতে থাকেন সংশ্লিষ্টরা। দুপুরে চাল বিতরণের শেষ পর্যায়ে কিছু লোক উদাখালী ইউপির
চালের গুদামের সামনে উত্তেজনার সৃষ্টি করে। এ সময় উপস্থিত লোকজন তাদের সঙ্গে গুদামে অতর্কিত প্রবেশ করে চালের বস্তা লুট করে এবং লুটপাটে বাধা দেয় ইউপি সচিব নূর আলম সহ বেশ কয়েকজন মারধরের শিকার হন। ওদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদ বলেন, চাল বরাদ্দ পাওয়ার পর থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চালের টোকেন দাবি করে আসছিলেন। তাদের দাবি করা চালের ভাগ না দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই লোকজনকে উত্তেজিত করার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে তারা দুপুর 2:30টার দিকে গোদামে প্রবেশের চেষ্টা করে। এ সময় আমি সহ দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা, ইউপি সচিব, গ্রাম পুলিশরা তাদের বাধা দেয়। তারা লোকজন নিয়ে অতর্কিতভাবে জোরপূর্বক গুদামে প্রবেশ করে বিতরণের জন্য রক্ষিত চাল লুটপাট করে। তিনি আরো বলেন, লুটপাটের ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিষয়টি অবগত করার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 3 নম্বর উদাখালী ইউপি চেয়ারম্যান বিএনপির নেতাকর্মীদের দোষারোপ করায় বিকেল 5:30টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ফুলছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবি করে 24 ঘন্টার আলটিমেটাম দেয়। স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা পরীক্ষা হয়ে যাক বলেছেন হাসনাত আব্দুল্লাহ। প্রশাসনের সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের বিপক্ষে মত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি তুলে তিনি বলেছেন, প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা যেতে পারে। ধেয়ে আসছে বৃষ্টি বলয়। দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলয়, যা বৃহস্পতি থেকে সোমবার 20 থেকে 24 মার্চ পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। বৃহস্পতিবার 20 মার্চ বিডব্লিউওটির ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সংস্থার তথ্য মতে দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলয় চাতক। এটি একটি দুর্বল ক্ষমতাসম্পন্ন আংশিক বৃষ্টি বলয়। এই বৃষ্টি বলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। এটি 20 মার্চ দুপুরের পর হতে আগামী 24 মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে।